হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কৌশিক। বন্ধুরা, আমরা বিভিন্ন সময় খবরের কাগজে এই ন্যাটো সংস্থাটির কথা আমরা শুনে থাকি, কিন্তু আমরা প্রত্যেকে অবগত নই যে এই ন্যাটো সংস্থাটি এটা কি এবং এই সংস্থাটির কাজ কি এবং এটা কেনই বা তৈরি করা হয়েছিল। এই যে বিষয়গুলি যারা জানো না, তাদের জন্য এই ভিডিওটি খুবই কার্যকর হতে চলেছে। তোমরা ভিডিওটি শেষ অবধি দেখো। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব হোয়াট ইজ ন্যাটো, ন্যাটো কি, অ্যান্ড দেন আলোচনা করব ওয়াই ওয়াজ ইট ক্রিয়েটেড, এই ন্যাটো সংস্থাটি কেন তৈরি করা হয়েছিল। আর ৩ নম্বরে হাউ ডাজ ইট ওয়ার্ক, এই ন্যাটো সংস্থাটি কিভাবে কাজ করে। এবং সবশেষে আমরা আলোচনা করব ওয়াই ইজ ইট স্টিল ইম্পর্টেন্ট টুডে, কেন এই সংস্থাটি আজও গুরুত্বপূর্ণ। এই প্রত্যেকটি বিষয়ে আমরা এই আজকের ভিডিওতে আলোচনা করব। বন্ধুরা, আমি প্রথমেই আলোচনা করি হোয়াট ইজ ন্যাটো, অর্থাৎ ন্যাটো কি। NATO, North Atlantic Treaty Organization, is a group of countries that agree to defend each other if any one of them is attacked. ন্যাটো অর্থাৎ নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন হলো অনেকগুলি দেশের একটি মিলিত সংস্থা, যার অন্যতম উদ্দেশ্য হলো এই মিলিত দেশগুলিকে কি করা, একে অপরকে কি করা, নিরাপত্তা প্রদান করা। যখন এই মিলিত দেশগুলিকে কোনো বহিরাগত দেশ দ্বারা কি করা হবে, আক্রমণ করা হবে। Established in 1949, এই সংস্থাটিকে স্থাপিত করা হয় 1949 সালে and headquarter ব্রাসেলস, বেলজিয়াম। এই সংস্থাটির হেডকোয়ার্টার রয়েছে বেলজিয়ামের ব্রাসেলে। 12 ফাউন্ডিং নেশনস, এই সংস্থাটিকে যখন স্থাপিত করা হয় তখন এই সংস্থাটির মেম্বার অর্থাৎ দেশের সংখ্যা শুধুমাত্র ছিল 12টি। এর মধ্যে অন্যতম হলো ইউএস, ইউকে, কানাডা, ফ্রান্স, ইটালি and বেলজিয়াম এটসেট্রা, and now comprising 32 members। কিন্তু বর্তমানে এই সংস্থাটির মেম্বার অর্থাৎ দেশের সংখ্যা হলো 32টি। বন্ধুরা, এরপরে আলোচনা করি হোয়াই ওয়াজ ইট ক্রিয়েটেড, অর্থাৎ ন্যাটো সংস্থাটিকে কেন তৈরি করা হয়েছিল। ন্যাটো ওয়াজ ক্রিয়েটেড ইন 1949 মেইনলি ফর সিকিউরিটি আফটার ওয়ার্ল্ড ওয়ার টু। এই ন্যাটোকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে তৈরি করা হয়েছিল প্রধানত সিকিউরিটি অর্থাৎ নিরাপত্তার জন্য। প্রথমেই টু কাউন্টার দ্য সোভিয়েত ইউনিয়ন, সোভিয়েত ইউনিয়নকে কাউন্টার করার জন্য, অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ রাশিয়াকে কি করা, নিয়ন্ত্রণ করার জন্য এই সংস্থাটিকে তৈরি করা হয়েছিল। কেন? কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে দেখা যায় যে রাশিয়া অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন এটি খুবই শক্তিশালী দেশ হিসাবে তার কি হয়, আবির্ভাব ঘটে। এবং রাশিয়াকে কেন্দ্র করে যে কমিউনিস্ট আইডিওলজি বা কমিউনিস্ট যে ভাবধারা, চিন্তাধারা, সেটা কি হতে থাকে, ছড়াতে থাকে। এর ফলে প্রধানত এই দুটি জিনিসের ভয়ে যে রাশিয়া যাতে ইউরোপের কোনো দেশকে অ্যাটাক করতে না পারে এবং রাশিয়ার যে কমিউনিস্ট ভাবধারা অর্থাৎ যে কমিউনিস্ট যে চিন্তাধারা, এটা যাতে বিশ্বের অন্যান্য দেশে যাতে প্রভাব ফেলতে না পারে, এই কারণেই আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন গুরুত্বপূর্ণ দেশ মিলে এই সংস্থাটিকে কি করে, তৈরি করে, যার নাম হলো ন্যাটো। এন্ড দেন 2 নম্বরে টু এনশিওর দ্য কালেকটিভ ডিফেন্স, অর্থাৎ কালেকটিভ ডিফেন্সের জন্য কিন্তু এই ন্যাটোকে তৈরি করা হয়। যে এই ন্যাটোর মধ্যে যারা মেম্বার রয়েছেন, এদের মধ্যে কোনো মেম্বারকে অর্থাৎ কোনো দেশকে যদি বহিরাগত কোনো দেশ যদি অ্যাটাক করে বা আক্রমণ করে, তখন কি করবেন, যে অন্যান্য যে দেশগুলি রয়েছেন, মেম্বার কান্ট্রিগুলি রয়েছেন, তারা কি করবেন, সে বহিরাগত দেশের উপর তারাও কি করবেন, যুদ্ধ ঘোষণা করবেন। এই যে বিষয়টি অর্থাৎ কালেকটিভ ডিফেন্স, একে অপরের যে সহযোগিতা, এটার জন্য কিন্তু কি করা হয়, এই ন্যাটোকে তৈরি করা হয়। 3 নম্বরে কি রয়েছে, টু প্রিভেন্ট দ্য ফিউচার ওয়ার্স ইন ইউরোপ। ইউরোপের ইতিহাসে দেখা যায় যে প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে ইউরোপের যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দেশগুলি, তারা কি হয়, খুবই দুর্বল হয়ে যায়। এর ফলে তারা ভবিষ্যতে আর কোনো যুদ্ধ চাচ্ছিল না, তারা চাচ্ছিল একটি শান্তি, অর্থাৎ যাতে করে দেশের মধ্যে একটা স্টেবিলিটি অর্থাৎ স্থায়িত্ব ফিরে আসে। এর জন্য কি করে, তারা ন্যাটো সংস্থাটিকে তৈরি করে, ভবিষ্যতে আর কোনো জন্য যুদ্ধে প্রবেশ করতে না হয় এবং দেশে যাতে উন্নতি ঘটে এবং ইকোনমিক ডেভেলপমেন্ট হয়, অর্থনৈতিক উন্নতি ঘটে এবং রাজনৈতিক উন্নতি ঘটে এবং শিক্ষার দিক দিয়ে উন্নতি ঘটে। এই প্রত্যেকটি বিষয় সার্বিক উন্নয়নের জন্য কিন্তু কি করে, এই ইউরোপের বিভিন্ন দেশ এবং নর্থ আমেরিকার কিছু দেশ মিলে কি করে, এই সংস্থাটিকে কি করে, তৈরি করে। 4 নম্বরে টু স্ট্রেংথেন দ্য কোঅপারেশন বিটুইন দ্য নর্থ আমেরিকা অ্যান্ড ইউরোপ,
নর্থ আমেরিকা অর্থাৎ উত্তর আমেরিকার কিছু দেশ এবং ইউরোপের কিছু গুরুত্বপূর্ণ দেশ মিলে, ইউরোপের কিছু গুরুত্বপূর্ণ দেশের মধ্যে যে কোঅপারেশন অর্থাৎ এদের মধ্যে যে একটি সহযোগিতা, এদের মধ্যে যে একটি এই দুটি মহাদেশের যে দেশগুলি আছে এদের মধ্যে যে সহযোগিতা বৃদ্ধি করার জন্য এদের মধ্যে যাতে একটা সম্পর্ক ভালো থাকে, এটাকে বৃদ্ধি করার জন্য কিন্তু এই ন্যাটো কে তৈরি করা হয়। তো বন্ধুরা, এটাই কিন্তু ন্যাটো তৈরি করার পেছনে ইতিহাস। অর্থাৎ ন্যাটোকে কেন তৈরি করা হয়েছিল, প্রধানত প্রধানত এই কয়েকটি কারণেই কিন্তু ন্যাটোকে অর্থাৎ নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনকে কি করা হয়েছিল, তৈরি করা হয়েছিল। বন্ধুরা, এখন আমরা জানি হাউ ডাজ ইট ওয়ার্ক, ন্যাটো কিভাবে কাজ করে। প্রথমেই কালেকটিভ ডিফেন্স আর্টিকেল 5, if the one member is attacked no other helps to defend it. কালেকটিভ ডিফেন্স অর্থাৎ সমষ্টিগত নিরাপত্তা। এই ন্যাটো যে সংস্থার যে মেম্বার কান্ট্রিগুলো রয়েছে, এই মেম্বার কান্ট্রির মধ্যে তার সদস্য দেশের মধ্যে যদি কোনো একটি দেশে বহিরাগত কোনো দেশের দ্বারা বহিরাগত কোনো দেশ কোনো একটি দেশে আক্রমণ করে, যে বাকি যে সদস্য দেশগুলি রয়েছে এরা কিন্তু সেই বহিরাগত দেশের বিরুদ্ধে কি করবে, যুদ্ধ ঘোষণা করবে। এভাবে কিন্তু এই ন্যাটো সংস্থাটি তাদের নিরাপত্তা প্রদান করে অর্থাৎ কাজ করে থাকে। And then joint decision making, all members discuss and agree before taking decisions. যখনই কোনো মেম্বার কান্ট্রি অথবা কোনো সদস্য দেশ কোনো ডিসিশন বা কোনো পরিকল্পনা করেন, তখন কি করেন সেই পরিকল্পনা সে কি করেন একে অপরের অর্থাৎ প্রত্যেকটি সদস্য দেশের মধ্যে আলাপ আলোচনার পর কি করেন, কোনো ডিসিশন নেন বা কোনো পরিকল্পনা করেন। And then military cooperations, অর্থাৎ সামরিক সহযোগিতা, countries train together and share forces when need. সেই মেম্বার সদস্যগুলির মধ্যে যখন কোনো একটি দেশের কোনো সামরিক প্রয়োজন হয়, অর্থাৎ সামরিক যখন প্রয়োজন পড়ে, তখন কি করেন, বাকি যে মেম্বার দেশগুলি রয়েছেন তারা কি করেন, সামরিক সহায়তা প্রদান করেন। তাদের বিভিন্ন সেনা দিয়ে সহায়তা করেন এবং যুদ্ধের বিভিন্ন সরঞ্জাম দিয়ে কি করেন, সহায়তা করে থাকেন। And crisis response acts quickly during the conflicts and terrorism and disaster. কনফ্লিক্টস বা বিভিন্ন দ্বন্দ্ব এবং টেরোরিজম বা সন্ত্রাসবাদ এবং ডিজাস্টার, বিভিন্ন যে বিপর্যয়, এগুলি এগুলির সময় কি করেন সেই যে মেম্বার কান্ট্রিগুলো রয়েছে একে অপরের কি করেন, সহায়তা করেন। অ্যাক্টস কুইকলি, এবং খুব তাড়াতাড়ি কি করেন, তারা সহায়তা করেন। এভাবেই কিন্তু এই সংস্থাটি কাজ করেন। And political alliance and promotes the peace, stability and cooperation among members. এই যতগুলি দেশ রয়েছে প্রত্যেকটি দেশের মধ্যে যাতে শান্তি এবং স্টেবিলিটি অর্থাৎ স্থায়িত্ব এবং কোঅপারেশন একে অপরের যাতে সহযোগিতা ঠিক থাকে, এর জন্য কি করেন, তারা পলিটিক্যাল অ্যালায়েন্স রাজনৈতিক চুক্তি করেন। রাজনৈতিক চুক্তি করার মাধ্যমে তারা প্রত্যেকটি দেশের মধ্যে একটি শান্তি এবং স্থায়িত্ব বজায় রাখার চেষ্টা করেন। বন্ধুরা, এভাবে কিন্তু এই সংস্থাটি কাজ করে থাকেন, তার ফাংশন এক্সারসাইজ করে। বন্ধুরা, আমরা সবশেষে আলোচনা করি why it is still important today, কেন এই সংস্থাটি আজও গুরুত্বপূর্ণ। প্রথমেই ডিটার থ্রেটস, অর্থাৎ বিভিন্ন যে হুমকি সেটাকে কি করা, বাধা দেওয়া। প্রিভেন্টস অ্যাগ্রেশন স্পেশালি আফটার দ্য টেনশনস লাইক রাশিয়া ইউক্রেন ওয়ার। প্রিভেন্টস দ্য অ্যাগ্রেশন, বিভিন্ন যে যুদ্ধ আক্রমণ সেটাকে কি করা, রক্ষা করা। এবং স্পেশালি টেনশনস লাইক রাশিয়ান ইউক্রেন ওয়ার, স্পেশালি বিশেষত দেখা যায় যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধের পরবর্তীকালে যে টেনশনস, যে সমস্যা, এটাকে কি করেছে, এটাকে প্রিভেন্ট করার জন্য, এটাকে রক্ষা করার জন্য এই ন্যাটো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং করেছে। 2 নম্বরে কালেকটিভ ডিফেন্স বা সমষ্টিগত কি নিরাপত্তা, প্রিভেন্টস মেম্বার কান্ট্রিজ আন্ডার অ্যাটাক অন ওয়ান আর অ্যাটাক অন অল। মেম্বার দেশগুলির মধ্যে যদি একটি দেশের মধ্যে কেউ আক্রমণ করে, এটা কি হবে, অন্য প্রত্যেকটি দেশের মধ্যে আক্রমণ বলে গণ্য করা হবে। এই যে বিষয়টি, এটার জন্য কিন্তু এই সংস্থাটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আজও। 3 নম্বরে ফাইটস নিউ থ্রেটস, অর্থাৎ নতুন যে হুমকি, নতুন বিভিন্ন হুমকি, এটার বিরুদ্ধে কি করা, যুদ্ধ করা, ফাইট করা। ডিলস উইথ দ্য সাইবার অ্যাটাকস, বিভিন্ন যে সাইবার অ্যাটাকস অর্থাৎ সাইবার অ্যাটাক এবং টেরোরিজম, সন্ত্রাসবাদী বিভিন্ন অ্যাক্টিভিটি, অ্যান্ড দ্য মডার্ন ওয়ারফেয়ার, যে আধুনিক বিভিন্ন যুদ্ধ, ওয়ারফেয়ার বা বিভিন্ন যে যুদ্ধ হচ্ছে, এগুলির জন্য কিন্তু কি করেন, এই ন্যাটো সংস্থাটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, সেটাকে কি করার জন্য, প্রিভেন্ট করার জন্য, অর্থাৎ রক্ষা করার জন্য।
4 নম্বরে কি রয়েছে? মেইনটেইন দ্য গ্লোবাল স্টেবিলিটি। গোটা বিশ্বের একটা স্টেবিলিটি অর্থাৎ স্থায়িত্ব প্রদান করার জন্য এই সংস্থাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। and helps prevent the large scale conflict। তো বিশাল আকারের যে কনফ্লিক্ট বা বিভিন্ন যে দ্বন্দ্ব, এটাকে কি করে নিরাময় করার জন্য, এটাকে ঠিক করার জন্য এই সংস্থাটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এবং শেষে আলোচনা করি strengthens the cooperations, keeps a strong ties between ইউরোপ and নর্থ আমেরিকা। নর্থ আমেরিকা অর্থাৎ উত্তর আমেরিকা এবং ইউরোপের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করার জন্য কিন্তু এই সংস্থাটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তো বন্ধুরা, বিভিন্ন সময় বিভিন্ন পণ্ডিত ব্যক্তিদের দ্বারায় একটি কথা উঠে আসে যে এই যে ন্যাটো সংস্থাটি, যেটাকে তৈরি করা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে, যাতে করে ইউরোপের ইতিহাসে একটি শান্তি বজায় থাকে। তো বন্ধুরা, বর্তমানে আমরা দেখছি যে এখানে অনেক বছর হয়ে গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে, কিন্তু সেখানে শান্তি তো বিরাজ করছে। তো তারা এটা বলেই প্রশ্ন ওঠায় যে ন্যাটো অর্থাৎ নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, এই সংস্থাটির আদৌ রেলিভেন্সি অর্থাৎ আদৌ কি এটার গুরুত্ব রয়েছে? তো বন্ধুরা, উত্তরে আমরা এটাই বলবো যে হ্যাঁ, আজও এটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই যে বিষয়গুলি আমরা আলোচনা করলাম, এটার মাধ্যমে আমরা বুঝলাম যে এই যে সংস্থাটি, ন্যাটো সংস্থাটি আজও খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে তাদের গোটা বিশ্বের একটা স্টেবিলিটি অর্থাৎ ইউরোপ কিংবা নর্থ আমেরিকার মধ্যে যে একটা স্টেবিলিটি অর্থাৎ স্থায়িত্ব প্রদান করার জন্য। তো বন্ধুরা, আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো এবং এরকম ইনফরমেটিভ এবং কনসেপ্ট বেসড ভিডিও দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।